হ্যালো বন্ধুরা, আজকে আমি ট্যারোট নিয়ে কোনো আলোচনা করব না। আজকে আমি আমাদের ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি বৈদিক নিয়ে একটু আলোচনা করব, এবং সেটা হবে মঙ্গলকে নিয়ে। আজকাল সমাজে এত পরিমাণে মাঙ্গলিক 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 নিয়ে এত পরিমাণে অ্যাস্ট্রোলজাররা মানে ভয় দেখাচ্ছে মানুষকে। এই মাঙ্গলিক মানে অনেক সমস্যা, মাঙ্গলিক মানে অনেক সমস্যা, এই সমস্যা ওই সমস্যা, হাজব্যান্ড ওয়াইফের বিয়ে হলে হয়তো ডিভোর্স হয়ে যাবে, কেউ একজন মারা যাবে, এরকম অনেক কিছু ভয় দেখাচ্ছে। তো এখানে আমি বলবো এখানে মাঙ্গলিক কিন্তু ওইসব না। মাঙ্গলিক হলে মঙ্গল, মাঙ্গলিক মূলত মঙ্গলকে নিয়ে বিচার করা হয়। মঙ্গল হলো সাহস এবং বিক্রমের প্রতীক, শক্তির প্রতীক। এদের প্রবণতা যারা মাঙ্গলিক হয়, এটা মাঙ্গলিক কিভাবে হয়, কিছু কিছু ভাব আছে, যেমন লগ্ন, দ্বিতীয়, চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশ, এগুলোতে যদি মঙ্গল অবস্থান করে তবে সে মাঙ্গলিক বা ভৌম দোষে দুষ্ট হয়। এবার বলি যে মঙ্গলের যেহেতু ওই রকম শক্তি যে আমি আমার মধ্যে প্রচুর শক্তি আছে, এমন একটা ভাবনা, আমি পারবো অনেক কিছু, এবং তারা পারেও, তাদের মধ্যে সেই শক্তিটা থাকে, আমরা পারবো, মানে ওরা পারেও। একটা দেখবেন কোনো রাস্তাঘাটে হয়তো যাচ্ছেন, কেউ হয়তো কোনো সমস্যায় পড়লো, কিন্তু অন্যরা ভাববে যে আমি সাহায্য করবো কি না, কিন্তু মাঙ্গলিক ব্যক্তিরা ভাববে না, বা যাদের মঙ্গল স্ট্রং তারা ভাববে না যে আমি ওকে সাহায্য করে কি বিপদে পড়বো, আমি ওকে সাহায্য করলে হয়তো কোনো পুলিশি কেসে ঝামেলা পড়ে যেতে পারি। এরা কিন্তু করবে না, এরা কিন্তু আগিয়ে যাবে, অন্যান্য জাতকদের তুলনায় এরা কিন্তু আগিয়ে যাবে। তো মঙ্গল যখন লগ্নে থাকে, মঙ্গল যখন লগ্নে থাকবে তখন ব্যক্তির মধ্যে তার শারীরিক স্ট্রেংথ খুব হবে, তার শরীরের শক্তি মানে শারীরিক শক্তি, সে কর্মপটু হবে, মানে কাজ করার দিকে সে ভয় থাকবে না, শারীরিক দিক দিয়ে মানসিক দিক দিয়ে খুব স্ট্রং। এবার যদি মঙ্গল, এবং তার মধ্যে হ্যাঁ লগ্নে মঙ্গল থাকলে আমি একটা ব্যাপার থাকবে, আমি এই করব, আমি ওই করব। মঙ্গল মানে সে হচ্ছে আত্ম অহংকারী, সে যেখানেই থাকুক, যে মাঙ্গলিক ব্যক্তির একটু আত্ম অহংকারী হয়, নিজেকে নিয়ে আমি ব্যাপারটা থাকে। তো এটা খারাপ কিছু না, এখন সব মানুষের মধ্যেই আমি আছে, কিন্তু এদের মধ্যে একটু বেশি থাকে। এবার যদি মঙ্গল দ্বিতীয় থাকে, দ্বিতীয় হলো আমাদের কি স্থান, অর্থ বা কুটুম্ব স্থান। এই স্থানে মঙ্গল যখন অবস্থান করে, কুটুম্ব বলতে এখানে স্ত্রীকেও বোঝাচ্ছে, এখানে আত্মীয় স্বজন, শ্বশুরবাড়ির সম্বন্ধকে বোঝাচ্ছে। এই জায়গায় যদি মঙ্গল হয় বক্রি অবস্থায়, তাহলে ওই কুটুম্বদের সাথে আপনাদের সম্পর্কটা ভালো হবে না। এবার মঙ্গল যদি দ্বিতীয় থাকে, দ্বিতীয় থাকলে কুটুম্বদের সাথে সম্পর্কটা ভালো হবে না বললাম। এবং আর্থিক দিক দিয়ে আপনাদের এই পয়সা উপার্জনের দিকটা প্রচণ্ড টান থাকবে, আমরা কীভাবে পয়সাটা উপার্জন করবো, কীভাবে সঞ্চয় করবো, অর্থের দিকে প্রচুর টান থাকবে, এবং অর্থ নিয়ে তো প্রচুর অহংকার থাকবে। চতুর্থে মঙ্গল থাকলে এটা মাঙ্গলিক, তার গৃহগত পরিবেশ নিয়ে তার একটু অহংকার থাকবে, তারা আমার গৃহে আছে, আমার গৃহ বাহন এইসব নিয়ে একটু অহংকার থাকবে, নিজের ফ্যামিলি দিক দিয়ে ঝামেলা অশান্তি হবে। সপ্তম আর অষ্টম এটা হলো দাম্পত্য জীবন। এই জায়গায় মঙ্গল থাকলে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা অশান্তি থাকবে, দুজনের মধ্যে কথা কাটাকাটি, দুজনের মনের মিল না হওয়া একটু থাকবে, কারণ মাঙ্গলিক ব্যক্তিদের মধ্যে একটু ইরিটেশন ভাব, আমি ব্যাপারটা থাকে। সপ্তম বা অষ্টমে থাকলে একটু প্রবলেম হয়, অন্যান্য ক্ষেত্রেও হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অন্যান্য ক্ষেত্রেও প্রবলেম দেখা যায়। দ্বাদশে মঙ্গল এটা একটু সমস্যার কারণ। কেন সমস্যার কারণ বলছি, দ্বাদশ হলো আমাদের মানে ফিজিক্যাল নিডসকে বোঝায়। ওই জায়গায় মঙ্গল থাকলে ওটা বেশি থাকে, তার চাহিদাটা বেশি থাকে। তো এই জায়গায় মঙ্গল থাকলে সে ভুল পথে পরিচালিত হতে পারে, এমন কোনো পথে পরিচালিত হতে পারে যেটা তার জন্য ক্ষতিকর হতে পারে। তো এই জায়গায় মঙ্গল থাকলে এমন নিজেকে করতে হবে কিনা, যে এমন মানুষের সাথে মেলামেশা করতে হবে যাতে সে ওইসব পথে না যেতে পারে।
সঙ্গদোষটা কিন্তু মেন। সঙ্গটা যদি খারাপ হয়ে যায় সে কিন্তু ভুল পথে পরিচালিত হতে পারে। এরা এই এই মঙ্গল যদি চতুর্থপতি হয়ে দ্বাদশগত হয়, এই মঙ্গল যদি চতুর্থপতি কিন্তু সে দ্বাদশে আছে, তাহলে কি হবে? তার কিন্তু গৃহ মানে বাড়িতে থাকাটা কম হবে, তার বিদেশ যাত্রাটা হতে পারে, কর্মসূত্রে হতে পারে, এটা দেখতে হবে কর্মসূত্রে না ঘুরতে গিয়ে, তার কিন্তু বিদেশ যাত্রার যোগ হয়। এই হচ্ছে মঙ্গলের কথা। মাঙ্গলিক সমস্যাটা মাঙ্গলিকটা এত সমস্যার কারণ নয়, তবে কিছু কিছু ক্ষেত্রে আমাদের বিবাহের জন্য এই মাঙ্গলিকটা প্রভাব পড়ে। মাঙ্গলিক দোষের ফলে অনেক সমস্যা দেখা দিতে পারে। যেমন যদি কোন কোন সময় আমাদের বিবাহের ক্ষেত্রে বিলম্ব হয়, সে পুরুষের ক্ষেত্রে হোক, মেয়েদের ক্ষেত্রে হোক, স্ত্রীদের ক্ষেত্রে হোক, মহিলাদের ক্ষেত্রে হোক, যখন মঙ্গল দ্বিতীয়, সপ্তম, একাদশ এবং দ্বাদশগত হয়, এই সময় যখন মঙ্গল অবস্থান করে তখন মাঙ্গলিক দোষ তো হচ্ছেই, এবং 1, 7, 2 এবং একাদশে যদি কোনো বক্রী গ্রহ থাকে, বা ওই অধিপতি গ্রহ যদি বক্রী হয়, বা অধিপতি গ্রহটি যে নক্ষত্রে আছে সে যদি বক্রী হয়, তাহলে বিবাহের ক্ষেত্রে একটু দেরি হবেই। মেয়েদের ক্ষেত্রে 30+ বিয়ে হবে, এবং পুরুষের ক্ষেত্রে 35+ বিয়ে হয়ে থাকে। এবার শনি যদি পীড়িত হয়ে উপচয়গত হয়, উপচয়গত বলতে 3, একাদশ এবং ষষ্ঠ স্থান, ষষ্ঠ ভাব, এই ভাবে যদি শনি পীড়িত হয়ে উপচয়গত হয়, তাহলে তাদের বিবাহের ক্ষেত্রে বিলম্ব হয়। এটা পুরুষদের ক্ষেত্রে, এটা মহিলাদের ক্ষেত্রে না। এবং বৃহস্পতি, মঙ্গল এবং শনি যদি বক্রী হয়ে দ্বিতীয়, সপ্তম, একাদশ এবং দ্বাদশগত হয়, তাহলে পুরুষদের ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে বিলম্ব হয়ে থাকে। এই হলো আমাদের বৈদিক অ্যাস্ট্রোলজি মতে মঙ্গলের বিচার। তো এই মাঙ্গলিক দোষটা, আপনারা যদি বলেন মাঙ্গলিক দোষটা আমরা কী করে কাটাবো, কী করে এই সমস্যার সমাধান করবো, তো এই মাঙ্গলিক দোষটা কাটাতে গেলে কিছু কিছু উপাচার, স্টোন তো আছেই, আমি আবার একটু ওগুলোকে অ্যাভয়েড করতেই বলি। আমি বলি কিনা যে হনুমান চালিসা শুনুন, হনুমান চালিসা পাঠ করুন, মঙ্গলের যে খারাপ প্রভাব এগুলো দূর হবে, মঙ্গলের যে ব্যাড এফেক্ট এগুলো দূর হবে। মঙ্গল যেমন আমাদের শক্তি দেয়, স্ট্রেংথ দেয়, তেমন মঙ্গল আমাদের ভুল পথেও পরিচালনা করে। দেখতে হবে আমার মাইন্ড কি বলছে। আমার মাইন্ড যদি পজিটিভ হয়, আমি কিন্তু পজিটিভ দিকে পরিচালিত হব। আমার মাইন্ড যদি নেগেটিভ হয়, আমার মাইন্ড যদি ভুল চিন্তা ভাবনা করে, কিন্তু ভুল পথে পরিচালিত হব। এটাই হলো, এই যে সমাজে এত অরাজকতা হচ্ছে কেন, এত মহিলাদের নিয়ে এত ইফটিজিং, এত কিছু খারাপ খারাপ ঘটনাগুলো ঘটছে কেন, তাদের প্রভাবটা ওই রকম, মানে তারা হচ্ছে খারাপ পথে পরিচালিত হচ্ছে, এবং তাদের মধ্যে সেই খারাপ প্রবণতাটা আছে, যার ফলে তারা মঙ্গলের এবং প্রভাবের ফলে তারা দুষ্কর্মের দিকে যাচ্ছে। সেখানে দেখতে গেলে শুধু মঙ্গল দেখতে হবে না, আরও অনেক কিছু দেখতে হবে, কিন্তু মঙ্গল কিন্তু খারাপ কাজও করায়। মঙ্গল আমাদের নেশা করিয়ে দিতে পারে, প্রচণ্ড নেশা আকৃষ্ট করিয়ে দিতে পারে, খারাপ প্রভাব। কিন্তু এখানে জেনে নিজেকে কন্ট্রোল করতে হবে। হ্যাঁ, এই কন্ট্রোলটা করা যাবে, নিজেকে মানে ঈশ্বরের মাধ্যমে নিয়ে গিয়ে নিজেকে ঈশ্বরের সম্মুখীন করো, নিজের ঈশ্বরের কাছে নিয়ে চলো, হ্যাঁ, নিজেকে সেইভাবে তৈরি করো। এমন সঙ্গ করো না যাতে তোমাদের কোনো খারাপ হয়, এমন সঙ্গ করো না যাতে তোমরা জানো এটা খারাপ কিন্তু এগিয়ে যাচ্ছ, এরকম কোনো করো না। সেই জন্য তোমরা কি করো, হনুমান চালিসা পাঠ করো, প্রতিদিন হনুমান চালিসা পাঠ করো, বিশেষ করে মঙ্গলবার, শনিবার অবশ্যই। আর একটু নিরামিষ আহারের দিকে নজর দাও। মঙ্গলবার করে শনিবার করে যদি নিরামিষ আহার করো, নিরামিষ আহার প্রতিদিনই দরকার। একদিন শুধু গঙ্গা জলে স্নান করে আর সারা সপ্তাহ নর্দমা জলে স্নান করলাম, আমি পবিত্র, সারা সপ্তাহ তো নর্দমা জলে স্নান করছি, আর একদিন শুধু গঙ্গা জলে স্নান করে কি হবে? তবু সবাই তো পারবে না, তবে তার জন্য মঙ্গলবার এবং শনিবার একটু নিরামিষ খাওয়ার চেষ্টা করো। আর এই শ্রাবণ মাস হচ্ছে মহাদেবের বার, আজকে শ্রাবণ মাসের প্রথম দিন, তো এই শিব মাঙ্গলিক
মাঙ্গলিক দোষে ভগবান মহেশ্বর ওনাকে একটু জল দেওয়ার মানে জল দেওয়ার চেষ্টা করো। ভগবান শিব একটুতেই সন্তুষ্ট, একটু বেলপাতা একটু জল তাতেই সন্তুষ্ট। চেষ্টা করো, তোমাদের মাঙ্গলিক দোষটা এই কেটে যাবে, অনেকটা কেটে যাবে, অনেক সমস্যা থেকে সমাধান পাবে। মানে যেসব খারাপ খারাপ ভাবনাগুলো, খারাপ খারাপ নিডস থাকে, এসবগুলো অনেকটা কমে যায়। ঈশ্বরের উপর তো কেউ নেই, তবে বিশ্বাস আমি ঈশ্বরের জন্য করব, আমার এটা কেটে যাবে, এই ভাবনা রেখে করলে হবে না। তার প্রতি ভক্তি রেখে করতে হবে, তার প্রতি ভালোবাসা রেখে করতে হবে, দেখবে তোমাদের এই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে। ঠিক আছে, আজকে এতটুকুই। তো মাঙ্গলিক নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, নিজেদের একটু সংযত রাখো। মঙ্গল অনেক ভালো কাজ যেমন করায়, খারাপ কাজও করায়। সংযত রাখো, সব ঠিক হয়ে যায়। বাই বাই।